আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আইডিএলসি ইসলামিক শো আলোকিত প্রতিদিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হলেন শায়েখ শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতোই আজ আমরা আমাদের যাপিত জীবনের একান্ত ঘনিষ্ঠ একটি বিষয়, যার সঙ্গে আমাদের ইবাদত, উৎসব এবং মাহে রমাদান শেষে আমাদের আনন্দ ঘন অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জড়িয়ে আছে, সেই পবিত্র ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতর নিয়ে আজ আমরা কিছু কথা বলবো। পবিত্র ঈদ উল ফিতরের দিনের আমল। ঈদ উল ফিতরের দিন শুধুমাত্র আনন্দ উৎসবের দিন নয়, ঈদ একই সঙ্গে উৎসব, একই সঙ্গে ইবাদত, এবং ঈদের দিনে রয়েছে আমাদের করণীয় বর্জনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন কিভাবে ঈদ উদযাপন করতে হবে। একজন মুসলমানের উৎসব এবং একজন অমুসলিমের উৎসব কখনো এক নয়। অমুসলিমদের উৎসবের যে ধারা এবং সংস্কৃতি সম্পূর্ণ ব্যতিক্রম। মুসলমানদের যে উৎসব অনেকটা ইবাদতের আবহে সাজানো। সুতরাং ঈদের দিনে রয়েছে আমাদের জন্য করণীয় আমল এবং বর্জনীয় কিছু কাজ। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে ঈদের দিনে করণীয় বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে সবিস্তারে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আজ আমাদের সামনে যে মহা আনন্দের উৎসব, সেই বিষয়টিকে নিয়ে আপনি অবতারণা করেছেন ঈদ উল ফিতর। গোটা রমজান সিয়াম সাধনা শেষে আমাদের জন্যে একটি চরম প্রাপ্তি, তৃপ্তি এবং আনন্দ অপেক্ষা করছে, সেটি হচ্ছে ঈদ উল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা জানতে পেরেছি, রাসূল বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্যে দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে ফিতরের দিন, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ লাভের দিন। সুবহানাল্লাহ। এটাকে ঈদ উল ফিতর, ঈদ মানে আমরা সাধারণভাবে যেটা বুঝি, ঈদ মানে আনন্দ। আল ফিতর শব্দটা হলো, ফিতর মানে ভাঙ্গা। যেদিন আমরা সারা মাস রোজা রেখে যেদিন আমরা রোজাটা ভাঙলাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, সেই দিন উপলক্ষে যে ঈদ, সেটাই হচ্ছে ঈদ উল ফিতর, ফিতরের আনন্দ। এখানে মুসলমানদের জন্যে সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ হচ্ছে ঈদ উল ফিতর। তার পাশাপাশি আরেকটি ঈদের দিন আছে, সেটা হলো ঈদ উল আযহা, এটাকে আমরা কুরবানির ঈদ বলি। এই দুটি ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা থেকেই শুরু হয়েছে। আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণিত হাদিসে পাই যে, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়াজাদাহুম ইয়ালাবুনা ফিল ইয়াওমাইন ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযান আল ইয়াওমান ক্বালা কুন্না নালাবু ফি হাযাইন আল ইয়াওমাইন মিন ফিল জাহিলিয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, গিয়ে দেখলেন মদিনার মানুষেরা বছরে দুটো দিন ওরা খেলাধুলা করে, তামাশা করে, রং তামাশা, আনন্দ উল্লাস করে, যেটা জাহিলি জামানায় যেভাবে করতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি, তোমরা এই দুইটা দিন এমন করো কেন? তখন বলল তারা, জি ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের পূর্বেকার জামানার সংস্কৃতি, এটা আমাদের জাতীয় জীবনের সংস্কৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, ইন্নাল্লাহা বাদদালাকুমা হাযাইনিল ইয়াওমাইন বিল ইয়াওমাইন ইয়াউমে ঈদুল ফিতর ও ইয়াউমে ঈদুল আযহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমাদের এই অপসংস্কৃতি ভরপুর এই নোংরা দিনগুলোকে বাদ দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন তদস্থলে দুটি পবিত্র আনন্দের দিন তোমাদেরকে দান করেছেন, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা বকরিন হাযা ইয়াউম ঈদ ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। যে আবু বকর, প্রত্যেকটা সম্প্রদায়ের আনন্দের উপলক্ষ আছে, আর আমাদের আনন্দের উপলক্ষ হলো রমজান মোবারক শেষে আজকের ঈদের দিন। তো এই ঈদের দিনটি আনন্দ উল্লাস, কিসের আনন্দ? সেটা আমরা যদি রোজাদার বান্দাদের দিকে তাকাই, তাহলে এই আনন্দটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে আমরা যে নিবেদিত হতে পারলাম, আল্লাহর নির্দেশে আমরা যে দীর্ঘ 1 মাস আমরা পানাহার থেকে বিরত থাকতে পারলাম, এর মাধ্যমে আল্লাহর দেয়া যে অঙ্গীকার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সেই মুক্তি পাওয়ার আনন্দ হচ্ছে এই ঈদের দিন। সুবহানাল্লাহ। একজন কবি বলছে, লাইসাল ঈদু লিমান শারিবা ওয়া আকালা ইন্নামাল ঈদু লিমান আখলাসা লিল্লাহিল আমালা। যে ব্যক্তি ভালো উন্নত মানের পানীয় পান করলো, সুস্বাদু খাবার খাইলো ঈদের দিন, এটা তার জন্য ঈদ নয়। ঈদ মূলত ওই ব্যক্তির জন্যে যে গোটা রমজান তার জীবনটাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে ইখলাসের সাথে তার আমলগুলো করতে পেরেছে, তার জন্য হলো ঈদ। তার জন্য কিসের ঈদ? কিসের আনন্দ? এটা হলো মুক্তির আনন্দ, জাহান্নাম থেকে মুক্তির আনন্দ, পাপ থেকে মুক্তির আনন্দ। যেমন আরেকটি লাইনে বলেছেন যে লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ। যে ব্যক্তি এই দিনে তার পোশাকে সুঘ্রাণ আতর ব্যবহার করলো, এটাই সর্বস্ব ঈদ না। ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদু। যে ঈদ হলো প্রকৃত অর্থ ওই ব্যক্তির জন্য যে তার জীবনের অপরাধগুলো থেকে মাহে রমজানে তওবা করতে পারেছে এবং সে দৃঢ় সিদ্ধান্ত নিছে আর সে ওই পাপের জীবনে ফিরে যাবে না। লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। যে ব্যক্তি এই ঈদ উপলক্ষে নতুন নতুন গাড়ি কিনলো, নতুন মডেল কার কিনলো, বাহন কিনলো, এটাই যে তার ঈদের উপলক্ষ, এটা প্রকৃত ঈদের উপলক্ষ নয়, এটা প্রকৃত ঈদের আনন্দ নয়। প্রকৃত ঈদের আনন্দ হচ্ছে যে ব্যক্তি তার সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে বর্জন করতে পেরেছে। তাহলে ঈদের প্রকৃত হাকিকতটা এখানে। কিন্তু আমাদের আফসোস হলো যে আমরা আমাদের এই সমাজে আমাদের সংস্কৃতির ভিতরে ঢুকে গেছে কি, যে আমরা মনের পবিত্রতা থেকে আমরা আনন্দ উদযাপন করব পবিত্র পদ্ধতিতে, কিন্তু সেই জায়গায় আমাদের আনন্দটার মধ্যে শয়তানের সংমিশ্রণ ঘটে যায়। যে শয়তান দীর্ঘ 1 মাস আমার সাথে পারেনি, যে শয়তানকে আল্লাহ পাক দীর্ঘ 1 মাস বন্দি করে রেখেছিলেন, যে নফস দীর্ঘ 1 মাস আমার দ্বারা শাসিত ছিল, আমার ঈদের আনন্দে এসে সেই নফস এবং শয়তান জায়গা দখল করে নেয়, শক্তি দখল করে নেয়। যে শয়তান আমাদেরকে দিয়ে এমন কাজ ঈদের দিনে করায় যে কাজগুলো আমার দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনাকে কলুষিত করে ফেলে। এই দিন নফস আমাদেরকে দিয়ে এমন কিছু কাজ করায় অনাকাঙ্ক্ষিত, ইসলাম শরীয়তের খেলাফ এমন কিছু কাজ করায় যে কাজগুলা এটা দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার সাথে যায় না, সঙ্গতিপূর্ণ নয়। তাহলে আজকে আমরা জানা দরকার যে আসলে ঈদটা আমরা কিভাবে উদযাপন করব, ঈদুল ফিতরটা, এবং এই দিনে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই বিষয়ে আপনি আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেই জন্য আপনাকে মোবারকবাদ। যে ঈদের দিন আমাদের অন্য বছরের অন্য সব দিনের মতো ঈদের দিনও কিন্তু আমাদের নিয়মিত ফরজ ইবাদত তো আছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। তাহলে ঈদের দিন, এটা তো ঈদের দিনের রুটিনের বাইরে না, সারা বছরের রুটিনের মতোই। তো ঈদের আনন্দ যেন আমাকে জামাতে নামাজ পড়া থেকে বিরত না রাখে। তাহলে আমার ঈদের দিনটা, ঈদুল ফিতরের দিনটা আমার শুরু হবে কিভাবে? শুরু হবে আমার মসজিদের জামাতের সাথে সলাতুল ফজর আদায়ের মাধ্যমে। এটা হবে আমার শুরু। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা দেখতে পাই যে ঈদুল ফিতরের দিন প্রথম সুন্নাহ হলো আগে ভাগে ঘুম থেকে উঠা, একটু ভোরে ঘুম থেকে উঠা, ঘুম থেকে উঠে নামাজের প্রস্তুতি, ফজরের সালাতের প্রস্তুতি নেওয়া। সেই ফজরের সালাতের প্রস্তুতি নিতে গিয়ে আমরা সাধারণত উজু করি,
কিন্তু ঈদুল ফিতরের দিন গোসল করা কিন্তু একটি সুন্নতে বাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। সেই গোসলটা কখন হবে? সেটা ফজরের সালাতের আগেও হতে পারে, ফজরের সালাতের পরেও হতে পারে, কিন্তু গোসল করতে হবে। আমাদের দেশে সাধারণত এই বর্তমানে আমাদের দেশে ঈদুল ফিতরের জামাত 8টার আগে সাধারণত শুরু হয় না, বা অনেকে কোথাও একটু একটু আগে হচ্ছে, আবার অনেক ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলে আসছে অনেক পরে। বসুন্ধরা আবাসিক এলাকায় 7টা থেকেও জামাত আছে। হ্যাঁ, এটা খুব রেয়ার। এখন কি হচ্ছে যে ফজরের সালাত আমরা পড়তেছি ভোর 5:30টায়, ফজরের সালাত পড়তে আমরা বাসায় যাওয়ার সুযোগ পাচ্ছি। কিন্তু আপনার হারামাইন শরীফাইন এবং আরবের ম্যাক্সিমাম মসজিদগুলোতে ফজরের সালাতের পর মুসল্লিরা মসজিদই অপেক্ষা করে। ইশরাক, আমরা যখন ইশরাক নামাজ আদায়ের জন্য ফজরের পরে অপেক্ষা করি, ওনারা ঈদের দিন ঈদের সালাত আদায়ের জন্য ফজরের সালাতের পরেই মসজিদে অপেক্ষা করে, ঈদের সালাত পরে একবারে বাড়ি যায়। তাহলে তারা তো ফজরের আগেই তারা গোসল করে। এই গোসলটা, ওইটা বলতে চাচ্ছি যে গোসলটা যদি কেউ ফজরের আগেও করে তাহলে তার সেই সুন্নতটা আদায় হয়ে যাবে, ফজরের পরে করলেও সুন্নত আদায় হয়ে যাবে। তাহলে ফজরের সালাত আদায় করাটা হলো মূল কর্তব্য। তারপরে এসে যদি আমরা যেমন ঈদগাহ থেকে আমরা মসজিদ থেকে আবার বাসায় যেতে পারি, বাসায় গেলে কি হবে? প্রথম কাজটাই হলো অত্যন্ত সুন্দরভাবে খুশবু ভালো সাবান দিয়ে সুন্দরভাবে গোসল করা, মেসওয়াক করা, ভালোভাবে মেসওয়াক করা, গোসল করা। গোসল করার পরে নিজের যে জামা কাপড় আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটা পরিধান করা। তাই পোশাক পরিধান করার পরে, এটা একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের জন্য রাসূল পাক বিশেষ একটা চাদর ছিল, ইয়ামানি চাদর, লাল রঙের। এটা নবীজি ঈদের দিন গায়ে দিতেন, বিশেষ দিনে গায়ে দিতেন। তেমনি আমাদের সংগ্রহে যা আছে, একেবারে নতুন জামা না হলে ঈদ হবে না, বিষয়টা এমন নয়। সংগ্রহে যা আছে তার মধ্যে যে নতুন জামার কথা বা এই কন্ডিশনের পেছনে পড়ে আমাদের তো দেখা যাচ্ছে যে অনেক সময় রোজার যেই মহিমা সেটাও ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। জি, এখন রমজান মাসের শেষ 10 দিন হলো সবচেয়ে বেশি মহিমান্বিত সময়, অথচ এই সময়গুলো কিন্তু আমরা এই নতুন জামা নিজের জন্য অন্যের জন্য ক্রয় করতে, আমাদের অনেক ভাই বোনেরা আছেন যে সবচেয়ে রমজানের মূল্যবান সময়গুলোকে মার্কেটে কাটিয়ে। আমরা এটা মনে রাখতে, ঠিক আছে নতুন জামার সাথে ঈদের আনন্দের সংঘর্ষ নাই, কিন্তু নতুন জামাটা রমজানের আগে অপরিহার্য নয়, এবং এটা অনেক আগেই কেনা যায়। যেটা বলছিলাম যে নতুন জামা বা পরিষ্কার পরিচ্ছন্ন জামা, তুলনামূলক ভালো পোশাক পরিধান করা ঈদের দিনের একটি সুন্নত আমল। তারপরে আপনার সলাতুল ঈদুল ফিতরে যাওয়ার আগে বাসায় কিছু মিষ্টি দ্রব্য, অন্তত বেজর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজর সংখ্যক খেজুর খেতেন, যেহেতু এটা ফিতরের দিন অর্থাৎ রোজা ভাঙ্গার দিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিয়াফতের দিন। সুতরাং সকাল সকাল এই রোজা ফিতরটা অর্থাৎ ভাঙ্গাটা, রোজাটা ভেঙে দেওয়া, রোজার চর্চাটাকে ভেঙে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সানন্দে মেনে নেওয়া। সুতরাং এই সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে কিছু খেজুর হোক বা কিছু মিষ্টান্ন হোক, এটা খাওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। ঈদগাহে যাওয়ার আগে আমাদের এই ঈদুল ফিতর দিন একটি গুরুত্বপূর্ণ আমল আছে, সেটা হলো সাদাকাতুল ফিতর আদায় করা। এটা কিন্তু ওয়াজিব। তো ঈদের দিনের যদি আমরা বিশেষ ঈদের ফিতরের দিনের বিশেষ দুইটি আমল যদি উল্লেখ করতে চাই, সেই দুইটি আমল ওয়াজিব হলো, একটা হলো সাদাকাতুল ফিতর আদায় করা, আরেকটি হলো 2 রাকাত ঈদের নামাজ আদায় করা। এখন এই সাদাকাতুল ফিতর, এটা এই বছর আমাদের ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন ধার্য করেছেন 110 টাকা। পরিবারের যিনি কর্তা আছেন তিনি তার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে সাদাকাতুল ফিতরটা আদায় করে দিলে আদায় হয়ে যাবে। এবং এটা হলো সর্বনিম্ন। কেউ যদি 3.5 কেজি খেজুর দিয়ে পারেন, খেজুরের মূল্য দেবেন, সেটা করবেন। কেউ কিশমিশ দিয়ে পারলে সেটা করবেন, কেউ পনির দিয়ে পারলে সেটা করবেন, কেউ চালের পরিমাণে 3.5 কেজি চালের মূল্য দিলে সেটাও পারবেন। যেভাবে যার যার সামর্থ্য অনুযায়ী দিবেন। এটা দিলে কি হবে, এটা ওয়াজিব হয়ে যায়। মূলত ঈদের চাঁদ ওঠার সাথে সাথে এটা আদায় করা ওয়াজিব হয়ে যায়। এবং ঈদগাহে যাওয়ার আগে যদি এটা আদায় করা হয় তাহলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বাদা সালাত
ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে এই সাদাকাতুল ফিতরটা আদায় করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাথে সাথে মকবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আর যে সলাতের পরে আদায় করবে তাহলে সেটা আদায় হবে সাধারণ সদাকা হিসেবে। তার মানে হচ্ছে কি, এই সদাকাতুল ফিতরটা আদায় করার পিছনে মূল উদ্দেশ্য হলো এই দিন যারা দরিদ্র দুস্থ অসহায় আমাদের প্রতিবেশীরা আছে তারা যেন ঈদের আনন্দে আমাদের সাথে সামিল হতে পারে। ঈদের দিন যেন তারা কারোর কাছে হাত পাততে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগ্নহুমুল ইয়াওমা, আজকের দিনে তাদেরকে তোমরা অন্তত হাত পাতা থেকে বিরত রাখো, মানে হাত অমুখাপেক্ষী করে দাও। আজকের দিনে যেন অন্তত তারা কারো কাছে হাত পাততে না হয়, তাদের ক্ষুধা মেটানোর চিন্তাটা যেন আজকের দিনে করতে না হয়। এই জন্য মিসকিনদেরকে, গরিব মিসকিনদেরকে এটা যদি ঈদের দিনের আগেও দেওয়া হয় তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা যেন অবশ্যই ঈদের নামাজের আগে দেওয়া হয়। তাহলে মূল সাদাকাতুল ফিতরের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা পূরণ হবে এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত প্রিয় একটি আমল হিসাবে গণ্য হবে। এই আমলটার কথা যে আপনি বলছেন যে ফিতরা বা সাদকাতুল ফিতর, এটার উদ্দেশ্য কি? কেনই বা আমার কিছু টাকা ঈদের সময়ে এবং মাহে রমাদানের একেবারে শেষ লগ্নে দেওয়ার ব্যাপারে নির্দেশনাটা এসেছে? এটার কারণটা কিন্তু উদ্দেশ্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তাওমান লিল মাসাকিন ওয়া তাহারাতান লিসিয়ামে মিনাল লাগবি ওয়া রাফাস। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরের সিস্টেমটাকে চালু করেছেন, এর মধ্যে দিয়ে যিনি দাতা তারও কল্যাণ আছে, যাকে দেওয়া হবে তারও কল্যাণ আছে। সেটা হলো মিসকিনদের জন্য আজকের এই ঈদের দিনে খাবারের ব্যবস্থা হবে। আর দ্বিতীয়ত, যারা সাদাকাতুল ফিতর আদায় করবেন তাদের এই রমজান মাসে রোজা অবস্থায় তাদের দ্বারা লগ্ব কথা হচ্ছে, লগ্ব মানে বেহুদা কথা, অনর্থক কথা বা অনাকাঙ্ক্ষিত কথা জবান দিয়ে বের হয়েছে, রাফাস যেটা অনাকাঙ্ক্ষিত আচরণ, অশ্লীলতাপূর্ণ, এই ধরনের কিছু ভুল ত্রুটি রোজার ভিতরে যাদের হয়েছে, এই ত্রুটিগুলা পবিত্র করে দেবে সাদাকাতুল ফিতর। রমজানের ভিতরে যে ত্রুটিগুলো আছে রোজায়, এই রোজার ত্রুটিগুলোকে দূর করার জন্য এই ত্রুটিগুলোর কাফারার হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরটা ওয়াজিব করেছেন আমাদের উপর। এই জন্যে এখানে যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মালে নেসাবের কথাটি বলেছেন যে নেসাব পরিমাণ সম্পদ যদি ওই দিন থাকে তাহলে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব, কিন্তু আমাদের তাআমুলুন নাস, অন্যান্য মুস্তাহিদ আলেমগণ বলছেন যে দেওয়ার মতো সাধ্য থাকলেই যেন দিয়ে দেয়। মালে নেসাবের দিকে না তাকিয়ে দেওয়ার মতো সাধ্য থাকলেই যেন দিয়ে দেয়, কারণ এর মধ্যে তো তার রোজাগুলো পবিত্র হয়ে যাচ্ছে, রোজার শুদ্ধতা একটা ব্যাপার। আমরা যেমন পানি দিয়ে শরীর ধুলে যেমন শরীরে ময়লা দূর হয়ে যায়, সাদাকাতুল ফিতর দিলে রমজান মাসের সিয়ামগুলা, রোজাগুলা, আমাদের রোজাগুলার অনাকাঙ্ক্ষিত ময়লাগুলা দূরীভূত হয়ে যাবে। তাহলে আমরা আসেন তারপরে ঈদের দিনের আমল কি, সাদাকাতুল ফিতর আমরা আদায় করলাম, নতুন পোশাক পরিধান করলাম বা পরিচ্ছন্ন পোশাক পরিধান করলাম, খুশবু ব্যবহার করলাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটি সুন্নত। একটা সুন্নত বলতে কিন্তু হেলাফেলা ব্যাপার না, একটা সুন্নত। এটা যদি আমরা রাসূলের সুন্নত হিসাবে মহব্বতের সাথে এই কাজগুলো করি, যদিও অনেক ইমানদার নরনারী প্রতিদিনই করেন, কিন্তু ঈদের দিন যদি এগুলো মহব্বতের সাথে করি এবং মনকে প্রফুল্ল রাখা, এটা একটা সুন্নত। ঈদের আনন্দে মনকে প্রফুল্ল রাখা এটা একটা সুন্নত, কারণ এটা প্রাপ্তির দিন। এই প্রফুল্ল অবস্থা নিয়ে ধীরে ধীরে ঈদগাহের দিকে এগিয়ে যাওয়া এবং নিম্ন স্বরে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাবে। যারা মসজিদে যেখানে ঈদের নামাজ হবে সেখানেই যাবেন, এই তাকবীর পড়তে পড়তে যাবেন। আর একটা মনে রাখতে হবে, আবার ফিরার পথে অন্য রাস্তা দিয়ে ফিরবে, যেই রাস্তা দিয়ে ঈদের নামাজে যাবেন নামাজ শেষে অন্য রাস্তা দিয়ে ফিরবেন। কেননা বুখারী শরীফের হাদিসে আছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদা কানা ইয়াউমুল ঈদে খালাফাত তরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যে রাস্তায় যাইতেন অন্য রাস্তায় ফিরতেন। যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে যাবেন, আসার সময় তাকবীর পড়তে পড়তে ফিরবেন। ঈদুল ফিতরের তাকবীর হবে নিম্ন স্বরে, আর ঈদুল আযহার তাকবীর হবে উচ্চ স্বরে। মসজিদে বা ঈদগাহে যত দ্রুত যাওয়া সম্ভব সবার আগে যাওয়ার চেষ্টা করবেন। আর সেখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, ঈদের দিন ফজরের নামাজের পরে
আর ঈদের নামাজের আগে মাঝখানে কোনো নামাজ পড়া যাবে না, নফল নামাজ পড়া যাবে না। অনেকে তো ইশরাক নামাজের অভ্যাস আছে, সারা বছর ইশরাক পড়েন, তারাও কিন্তু সেই দিন ইশরাক নামাজ পড়বেন না। আর ঈদের নামাজের শেষে ঈদগাহে কোনো নফল নামাজ পড়বেন না, উনি আগে ঘরে ফিরবেন, তারপরে উনি চারটের নামাজ পড়তে পারেন বা যে কোনো নফল নামাজ আদায় করতে পারেন। হ্যাঁ, কারো যদি সেদিন কোনো কারণে ফজরের সালাত কাজা হয়ে যায় তাহলে সেটা তিনি ঈদের নামাজের আগে আদায় করতে পারবেন। এখন ঈদগাহে গেলেন, ঈদগাহে গিয়ে সেখানে তাকবীর পড়বেন, বসে বসে ইমামের নামাজ শুরু করার জন্য অপেক্ষা করবেন। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবেন, ঈদের নামাজে আমরা জানি যে নিয়তটা হচ্ছে মূলত মনের ব্যাপার, জবান দিয়ে উচ্চারণ করতে হবে বিষয়টা, এটা না মনে মনে নিয়ত করা যে আমি 6 তাকবীরের সাথে ইমামের পিছনে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব সালাত আদায় করতেছি, কিবলামুখী হয়ে ওয়াজিব সালাত আদায় করছি। তাকবীরে তাহরিম, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন তখন মুক্তাদিও আল্লাহু আকবার বলবেন। এটা মনে মনের ব্যাপার না, এটা আবার মুখে উচ্চারণ করতে হবে, এতটুকু আওয়াজ হবে যে নিজের কানে শোনা যায়, আবার পাশের ব্যক্তির কানে যেন না যায়, অর্থাৎ নিম্ন সুরে পড়বে, জবান দিয়ে বলবে, উচ্চারণ করবে, কিন্তু অন্য কেউ শুনবে, নিজের কানে শোনা যায়, এতটুকু। তো এটা তাকবীরে তাহরিমা হবে। তাকবীরে তাহরিমার পরে ইমাম সাহেব সানা পড়বে, আমরা সাধারণত নামাজে যে সানা পড়ি, সানা পড়ার পরে অতিরিক্ত 3টি তাকবীর, এই তাকবীরগুলো ওয়াজিব, প্রথম তাকবীরটা হলো ফরজ, আর এই 3টা তাকবীর হলো ওয়াজিব। ইমাম সাহেব হাত তুলবেন, আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে মুসল্লিরাও ইমাম সাহেবের সাথে তাকবীরটা বলবেন এবং হাত ছেড়ে দিবেন। আবার দ্বিতীয় আরেকটি তাকবীর দিবেন, 2 তাকবীরের মাঝখানে 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন, তারপর দ্বিতীয় আরেকটি তাকবীর দিবেন, তৃতীয় আরেকটি তাকবীর দিবেন, তৃতীয় তাকবীর দেওয়ার পরে তিনি হাত বাঁধবেন, অন্যান্য নামাজের মতো সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা পরে রুকু সেজদা করে দ্বিতীয় রাকাত আবার উঠবেন। দ্বিতীয় রাকাতে উঠে তাকবীর 3টা প্রথমে বলবেন না, আগে সূরা ফাতিহা পড়বেন, তারপরে অন্য একটি সূরা পড়বেন, রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টি তাকবীর প্রথম রাকাতের মতো করে, প্রতি তাকবীরে হাত উঠাবেন কান পর্যন্ত, আবার হাত ছেড়ে দিবেন, 2 তাকবীরের মাঝখানে 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। চতুর্থ তাকবীর বলে তিনি সরাসরি রুকুতে চলে যাবেন, তারপরে যথারীতি নামাজ শেষ হবে। নামাজ শেষে ইমাম সাহেব না বসে সরাসরি মিম্বারে উঠে যাবেন, উঠে তিনি প্রথম একটি খুতবা দিবেন, মাঝখানে বসবেন, আবার আরেকটি খুতবা দিবেন। 2টি খুতবা শেষ করলে মূলত ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতা সব শেষ হলো। আমাদের দেশে দেখা যায় অনেক ভাইয়েরা আছেন যে ইমাম সাহেবের খুতবা শোনার অপেক্ষা করেন না, এটা কিন্তু একটা দর্শনীয় ব্যাপার। ঈদুল ফিতর, ঈদুল আজহার খুতবা শোনা কিন্তু একটি সুন্নাত, এটা একটা লাজেম ব্যাপার, কিন্তু খুতবা না শুনে যদি উনি চলে আসেন তাহলে তো তার সলাতের আনুষঙ্গিকতাটার অসম্পূর্ণতা রয়ে গেল। ধীরে স্থিরে মনোযোগ, খুতবা না বুঝলেও ইমামের খুতবা শুনতে হবে। খুতবা শোনার পরে তার সালাত কমপ্লিট হয়ে গেল। কোনো কোনো ঈদগাহে ইমাম সাহেবরা মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, জাতির জন্য, নিজের জন্য, সবার জন্য। আর কেউ যদি না করে তাইলে নামাজের ক্ষতি হবে না, তবে সাধারণত এটা আল্লাহর কাছে চাওয়ার দিন, কান্নাকাটির দিন, চাইতে পারে। এরপরে যখন ফিরে আসবে, আবার অন্য রাস্তা দিয়ে ফিরে আসবে তাকবীর বলতে বলতে। ঈদগাহের একটা মাহাত্ম্য হলো যে ঈদগাহে মুসলমানদের সম্মিলন হয় এবং অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। বাসায় এসেও যেন আমাদের তার পরবর্তী করণীয় হলো আমাদের প্রতিবেশীর খবর নেওয়া, আত্মীয় স্বজনের খবর নেওয়া। এই দিন অন্তত আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ, এখন তো ফোনের যোগাযোগ, মোবাইলের যোগাযোগ, মোবাইল দিয়েও দূরবর্তী আত্মীয় স্বজনের সাথে কথা বলা যায়, এটা যেন আমরা আন্তরিকতার সাথে করি। আর দ্বিতীয় কথা হলো আমরা এই দিনটাকে যেন পবিত্র রাখি। এটা আমরা বলি পবিত্র ঈদুল ফিতর, কিন্তু অনেক কাজ করি অপবিত্র। ইসলামে যেই বিষয়গুলো জায়েজ নেই, বেগানা নারীকে রাস্তায় বের হওয়া, সৌন্দর্য প্রদর্শনী করে নারীরা রাস্তায় বের হওয়া, এটা ইসলামের সম্পূর্ণ একটি হারাম। তারপরে গান বাজনা, সিনেমা, বিভিন্ন প্রদর্শনী, নাটক, এগুলা থেকে যেন আমরা সযত্নে নিজেরা যেন বেঁচে থাকি। অনেক সময় আমাদের তরুণেরা বিভিন্ন ড্রাম ডেস্ক বড় বড় আওয়াজে গান বাজনা করে, এগুলা করে মানুষ ঈদের মহিমা ক্ষুণ্ণ করে। ঈদের মহিমা, রমজানের পবিত্রতা যা অর্জন করলাম সারা মাসে ধ্বংস করার জন্য। আরো একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা ঈদের জামাত তো সবাই মিলে করি, কিন্তু জোহরের নামাজে মুসল্লির
নাই। আনন্দ, ওই আনন্দ করতে গিয়ে যেন জোহরের নামাজটা যেন কাজা না হয়। 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতিদিনের মতো ঈদের দিনও পরিপূর্ণ হেফাজতের সাথে করতে হবে। আমরা রমজান মোবারকে যেভাবে নামাজে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, রমজানের পরে যেন সেটা ধরে রাখতে পারি, তাহলেই কিন্তু সিয়াম সাধনাটা আমাদের জন্য সার্থক হবে। ঈদ যেন পবিত্রই থাকে, শব্দটা আমরা পবিত্রই বলি, পবিত্র ঈদ উল ফিতর, কিন্তু অনেক কাজ আমরা অপবিত্র কাজ করে ফেলি। আমাদের আনন্দটাকে শয়তান নিয়ন্ত্রণে নিয়ে নেয়, নফস আমাদের আনন্দটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমরা যেন ঈদের দিন শয়তানের কাছে, নফসের কাছে পরাজিত নহি। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন পবিত্র ঈদ উল ফিতরের দিনের আমল সম্পর্কে। আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا وفي الآخرة. آمين. والفوز بالجنة والنجاة من النار. اللهم آمين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام رب العالمين. আমরা গুনাহগার, পাপিষ্ট, অপরাধী, তোমার আরশে আজিমের দুয়ারে হাত পেতেছি। ও দয়াময় মেহেরবান, আমাদের তামাম জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তানাদি, পরিবার পরিজনের যাবতীয় গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, ও রমজান মোবারকে তোমার যত রহমত, মাগফিরাত, নাজাতের ঘোষণা এসেছে, দয়া করে আল্লাহ আমাদেরকে সেই রহমত, মাগফিরাত, নাজাতগুলো নসিব করে দাও। আয় আল্লাহ, এই রমজানের বরকতে তামাম পৃথিবীর মুসলমান নরনারীর উপরে তোমার রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, মজলুম মুসলমানদেরকে জালেমের অত্যাচার থেকে তুমি হেফাজত করো। খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তামাম বিশ্বে যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তুমি মজলুম মুসলমানদেরকে হেফাজত করো, তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। রব্বাল আলামিন, আমাদের প্রাণ প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশের উপরে তোমার রহমতের ছায়া প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশের জমিনে বরকত দান করো, ফল ফলাদি, নদ নদীতে বরকত দান করো। আল্লাহ, এই দেশে প্রত্যেকটি নাগরিকের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা অসুস্থ আছেন শেফা দান করো, যারা বিপদগ্রস্ত আছেন তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করো। পেরেশানগ্রস্তের পেরেশানিগুলো দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মাহে রমজানের শিক্ষা সারা বৎসর যেন আমরা ধরে রাখতে পারি, সেই তৌফিক দান করো। তোমার হাবিব বলেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। ও রমজান মোবারকে সিয়াম সাধনায় সেই চেষ্টা আমরা করেছি। আয় আল্লাহ, সারা বৎসর এই রমজানের রং ধারণ করার তৌফিক আমাদের দান করো। মাবুদ, আমাদের প্রত্যেকের ঈমানকে মজবুত করে দাও, আমলগুলোকে ইসলাহ করে দাও। রব্বুল আলামিন, সকলের জন্য হায়াতে তৈয়্যিবা নসিব করে দাও।
আয় আল্লাহ যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, আল্লাহ ঈমানের সাথে মউত নসিব করে দিও। আয় আল্লাহ কবরের জীবনে আমাদেরকে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। কিয়ামতের ময়দানে তোমার আরশে আজিমের নিচে ছায়া দিও। মাহে রমজানের রোজাগুলোর উসিলায় জান্নাতের রায়্যান দরজা আমাদের নসিব করে দিও। আমিন, ওয়াসাল্লি আলা আমিন, সাইয়্যিদিনা আমিন। মুহাম্মাদিন সালাতান তুআদ্দি বিহা আন্না হাক্কুল আযীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।